नूर का, सदका लेने नूर का, या है तारा नूर का। अल्लाहुम्मा मौलाना मुहम्मद वला आले। सलातुन या रसूलल्लाह अलैकुम वकुल्लु आइन आतर रसूलुल किराम बिहा फ़इन्नमा तसलत मिन नूरिही बिहिमी। सलातुन या আজকের এই মাহফিলের পরম সম্মানিত সদরে মুকাররম, অত্যন্ত কাবিলে কদর আলেমে দ্বীন, চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি আদারা নানুপুর গাউসিয়া মাদ্রাসার ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সম্মানিত অধ্যাপক জনাব আলহাজ হাফেজ আহমদ সাহেব কেবলা মুনতাজিলহুল আলী, এতক্ষণ পর্যন্ত যিনি মূল্যবান তকরির পেশ করেছেন, এদেশের আলেমকুল শিরোমণি, এ এলাকার কৃতি আলেমে দ্বীন, কৃতি সন্তান, মস্তাননগর জামিয়া রহমানিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হজরতুল হাজ আল্লামা মোহাম্মদ শফিউল আলম শফি নগরী সাহেব কেবলা মুনতাজিলহুল আলী, অপরাপর মেহমান বৃন্দ, ফরহাদাবাদ আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্মানিত সদস্যবৃন্দ, মুসল্লিয়া নিজাম, মসজিদ কমিটির সাথে যারা যুক্ত, যারা মসজিদের মধ্যে আমাদের কথাগুলো শুনছেন, যারা বাইরে থেকে বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে আমাদের কথাগুলো দাঁড়িয়ে বসে বিচ্ছিন্নভাবে শুনছেন, এবং আমার পর্দার আড়ালে অবস্থানরত মস্তুরাত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের কুদরতের আলিশান দরবারে অগণিত অসংখ্য কৃতজ্ঞতা জানাই, যিনি আমাদের সকলকে আল্লাহর ঘর নবীর ভাষায় জান্নাতের বাগানে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফাতিহা ইয়াজদাহুমের এই মাহফিলে শরীক শামিল হওয়ার সৌভাগ্য দিয়েছেন, তৌফিক দিয়েছেন। আমরা সমবেত কণ্ঠে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে মোহাব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। ডাকি সাথে সাথে আল্লাহর প্রিয় মাহবুব যে ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন আকা মৌলা হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার নুরানি রওজায়ে আতহারে অসংখ্য দরুদ ও সালামার হাদিয়া পেশ করছি। সশ্রদ্ধ সালাম আরজ করছি বিশ্বের অলিকুল শিরোমণি, বেলায়েতের সম্রাট শাহীন শাহ বাগদাদ হুজুর গৌসে পাকের চরণে। ধন্যবাদ জানাই আহলে সুন্নাত ওয়াল জামাত ফরহাদাবাদ শাখার সদস্যবৃন্দের খেদমতে। মোবারকবাদ জানাই আপনারা যারা আজকের এই মাহফিলের মধ্যে উপস্থিত রয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের জন্যই মাহফিলকে দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে নাজাত মাগফিরাতের ওয়াসিলা বানিয়ে দিন। প্রত্যেকে বলি আমিন। আর একটু মহব্বতের সাথে বলি আমিন। আমি আল্লাহর কালামে কদিম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে করিমার আলোকে দু চারটি কথা আপনাদের খেদমতে বলবো। আজকের এই মাহফিল দুটো বিষয়কে কেন্দ্র করে, একটি হচ্ছে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একটা হচ্ছে ফাতিহায়ে ইয়াজদাহু। আল্লাহর হাবিব আমাদের কাছে এসেছেন আল্লাহর সর্বশ্রেষ্ঠ দয়ার ভাণ্ডার নিয়ে। মিলাদুন নবীর মাধ্যমে নবী আমাদেরকে শরীয়তের বাগান সাজিয়ে দিয়েছেন।
আমরা কিভাবে শরীয়তের এই অ্যাক্টিভিটিস কাজগুলো করলে আল্লাহর দরবারে কামিয়াবি অর্জন করতে পারব, সেই বিষয়টা আমাদের জন্য নবীর পরে যারা আমাদেরকে দান করেছেন তারা হচ্ছেন আল্লাহর মহান আউলিয়া ইকরাম, এবং তাদের মধ্যে যিনি বেলায়েতের সম্রাট ইমামুল আউলিয়া শাহীন শাহ বগদাদ হুজুর গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাদের দর্শনকে আমরা বলি তাসাউফ। এখন তাসাউফ মানে কি? আত তাসাউফু ইলমুন তারুফু বিহি তাসকিয়াতিন নফুস তামিরি জাহির ওয়াল বাতিন। আমাদের বাইরেও আমাদেরকে পরিষ্কার করবে, গঠন করবে, আমাদের ভিতরের অন্তরাত্মাকেও পরিষ্কার করে লে নাইলির শাহাদাতিল উবুদিয়া, অনন্ত সৌভাগ্য লাভের জন্য আমাদেরকে যে জ্ঞান, যে মতাদর্শ আমাদেরকে তৈরি করে, সেটার নাম হচ্ছে তাসাউফ। জোরে বলেন সুবহানাল্লাহ, আরও জোরে বলি সুবহানাল্লাহ। আমরা কইলাম যে শুধু মাইক এই জিনিসটা কেন তুলি জন্য কেনে জানা এটা কোনোরকম জাত তো জানি না পারি জায়গায় এনে আবার দায়িত্ব গেলে জানো এটা মুয়াজ্জিন হরে গিয়ে জি এটা হারবারই এবারে জাস্ট একটু মাইক করে আর চেহারা করে। তো তাসাউফের ব্যাপারে আল্লাহর হাবিবের হাদিসে জিব্রাইলের দিকে যখন আমরা লক্ষ্য করি, তখন আল্লাহর হাবিবকে ইসলাম সম্পর্কে, ঈমান সম্পর্কে, এহসান সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে যে ইয়া রাসূলুল্লাহ ঈমান কি, ইসলাম কি? সর্বশেষ এহসানের ব্যাপারে যখন আমার নবীকে জিজ্ঞেস করেছেন ইয়া রাসূলুল্লাহ মাল এহসান, তো নবী বলেন আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম ইয়াকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। বলে যে তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। তো তুমি যদি আল্লাহকে দেখতে নাও পাও, তাহলে তুমি এই জ্ঞান রেখো যে আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুফিয়া ইকরাম, আউলিয়া ইকরাম আমাদেরকে এই নিয়ামত দিয়েছেন। এই কারণে গৌসে পাক ইমামুল আউলিয়া শাহীন শাহ বগদাদ হুজুর গৌসে পাক বলেন আমার ভক্ত মুরিদ হচ্ছে ওই ব্যক্তি যে রাতের আঁধারে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়, দিনে শুধু ফরজ রোজা রাখে না, সোমবারে, বৃহস্পতিবারে, লাইলাতুল কদরের মহান রাতে বিভিন্ন সময়ে যখন তারা রোজা রাখে, ওই ভক্ত মুরিদ হচ্ছে আমি গৌসে পাকের প্রকৃত মুরিদ। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। রিজালুন ফি হাওয়াজিরিহিম সিয়ামুন ওয়া ফি যুলামিল লায়ালি কাল্লালি আসসালামু নূরে চশমে আম্বিয়া আসসালামু। আল্লাহর বান্দা যখন আল্লাহর প্রিয় হয়, আমার নবী বলেন আল্লাহর বান্দা যখন আল্লাহর প্রিয় হয়, তখন তার ইবাদত বন্দেগী প্রত্যেকটা কিছু ইবে তো কোনোরকম উর্মিকে তুলে দিলি কোনোরকম চলি, এবারে উর্মিকে তুলি দন মুখ বরাবর। হ্যাঁ একখানা করে তুলি দাও কাজ আর ঠিক আছে। আমরা সবাই একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ
কখনে বলেন তাহা মুজাম্মিল মুদাসসির নবী পাক কোরআনে ঘোষণা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার আল্লাহ বলেন আমি হচ্ছি আল্লাহ, আল্লাযী লা ইলাহা ইল্লাল্লাহ। রব্বুল আলামিন নিজে নিজের পরিচয় দিচ্ছেন, আমি হচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ। আনা আকুলু লিশাইইন কুন ফায়াকুন। আমি আল্লাহ কোনো কিছুকে যখন ইন্ডিকেট করে, কোনো কিছুকে ইঙ্গিত করে যখন বলি হও, তখন আমি আল্লাহর কুদরতের মহিমায় সেটা ফায়াকুন হয়ে যায়। রব্বুল আলামিন বলেন, ওগো বান্দারে আমার আতিনি, তুমি আমার পাগল হও, আমার এতাত করো, আমার অনুসরণ করো, আমাকে হাজির ও নাজির জেনে আমার সাথে মেরাজের নিয়ামতকে নেয়ার জন্যে তুমি যখন আমার পাগল হবে, আমি আল্লাহর যখন প্রেমিক হবে, তাকুলু লিশাইইন কুন ফায়াকুন, তুমি তোমার জবান দিয়ে যখন বলবে হও, আমি আল্লাহ সেটাকে ফায়াকুন বানিয়ে দেব। এই কারণে ইমামুল আউলিয়া শাহীন শাহ বাগদাদ হুজুর গৌসে পাক বলেন, আমার মওলা মুনিব আমাকে এমন দয়া করেছেন, আমি দুনিয়ার এলম, দুনিয়ার শিক্ষা প্রতিষ্ঠান থেকে লাভ করেছি, আর কুতুবিয়তের মর্যাদা আমি আমার আল্লাহর কাছ থেকে লাভ করেছি। সেই কারণে গৌসে পাক বলেন, দারাস্তুল ইলমা হাত্তা সিরতু কুতুবান ওয়া নিলতু সাআদা মিন মাওলাল মাওয়ালি। আসসালামু নূরে চশমে আম্বিয়া। গৌসবাক বলেন, তামাম পৃথিবীর আল্লাহ ওয়ালি যারা, গৌস যারা, কুতুব আবদাল যারা, তামাম পৃথিবীর ওয়ালিরা আমাকে অনুসরণ করে, আমি পদাঙ্ক অনুসরণ করে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে কারণে তিনি বলেন, ওয়া কুল্লু ওয়ালিন আলা কদমিন ওয়া ইন্নী আলা কদমিন নবী বদরিল কামালি। আসসালামু আমার নবী বলেন, ওগো পৃথিবীর মানুষ, আমি নবী আল্লাহর পক্ষ থেকে এলমকে দুইভাবে সাজিয়ে দিলাম। আল এলমু এলমান, এলম হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে আলাল লিসান, যে এলমের মধ্যে শরীয়তের ভান্ডার পাওয়া যায়, যে এলমের মধ্যে জাগতিক নিয়ামতগুলো পাওয়া যায়, যে এলমের মাধ্যমে নামাজ, রোজা, হজ, যাকাত, হকুল্লাহ, হকুল ইবাদ, মুআমালাত, মুআশারাত, মানুষের জীবন আচার, মানুষের লাইফ স্টাইল কীরকম হবে, আমার নবী বলেন আমি ওই আলমের মাধ্যমে তোমাদেরকে মিলাদুন নবীর মাধ্যমে সেটা উপহার দিয়েছি। আর এটা হচ্ছে আলাল লিসান, ফাজাকা হুজ্জাতুল্লাহি ইবনে আদম, আদম জাতির চলার পথের দলিল। একজন মানুষ কিভাবে ঘুম থেকে উঠবে, ঘুমের মধ্যে কিভাবে দোয়া করবে, ঘুম থেকে উঠে কোন দোয়াটা আল্লাহর দরবারে পেশ করবে, ওই মানুষটি মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, পরিবার, সমাজ, রাষ্ট্রীয় পরিমণ্ডলের মধ্যে তার জীবন আচার কীরকম হবে, আমার নবী বলেন আমি ওই এলম দিয়ে তোমাদেরকে সেটা সাজিয়ে দিলাম। আর একটি এলম হচ্ছে এলমুন ফিল কল, সেটা হচ্ছে কলবি এলম, সেটা দুনিয়ার কোনো প্রতিষ্ঠানে পাওয়া যায় না। আমার মওলা মুনিব আল্লামানি রব্বি ফাহসানা তালিমি, আমার আল্লাহ আমাকে উত্তম এলম শিক্ষা দিয়েছেন। ওয়া আদাবানি রব্বি ফাহসানা তাদিবি, আমার আল্লাহ আমাকে উত্তম আদব শিক্ষা দিয়েছেন। আমি আমার উম্মতকে সেই নিয়ামত দিয়েছি, আমার সোনার মানুষ সাহাবায়ে কিরামদেরকে আমি কলবে কলবে এমনভাবে দান করেছি, আমার মওলাই কায়নাতকে বেলায়েতের সম্রাট বানিয়ে সমস্ত কলবি এলম দান করেছি। ইমামুল আউলিয়া গৌসে পাক বলেন, আমি মওলাই কায়নাতের সিনা থেকে আমি নিয়েছি, তামাম পৃথিবীর বলিরা আমার কাছ থেকে নেয়। আরো জোরে বলি সুবহানাল্লাহ। কারণে গৌসে পাক বলেন, ফরহাদাবাদের ভক্ত মুরিদকে দেখার জন্য আমি গৌসে পাককে বাগদাদ থেকে এখানে আসতে হয় না, বরং আমি বাগদাদের জমিন থেকে এট এ গ্ল্যান্স, এক নজরে যখন দেখতে চাই, তখন আমি আমার নোকের পিঠে
আমি যখন নজর দিই তখন শস্যের দানার মতো দেখতে পাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আলম কে দিয়েছেন? আরো জোরে, আরো গলা ফাটিয়ে, আরো চিৎকার দিয়ে, আরো মহব্বতের সাথে। সেই কারণে আমার নবী বলেন ফাআলিমতু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এমন এলম আল্লাহ আমাকে দিয়েছেন যে এলমে আমি নবমণ্ডলের জ্ঞান, মাটির নিচে মৃত্তিকার তলদেশের জ্ঞান আমি নবী লাভ করেছি। এবং নবীর মাধ্যমে নবী যখন মওলাই কায়নাতকে দেন, তিনি বলেন রাদিনা কিসমাতাল জব্বারে ফিনা লানা ইলমুন ওয়ালিল আদায়ে মালুন, আমি আল্লাহর উপরে সন্তুষ্ট, স্যাটিসফাইড, ওই কারণে আমার মওলা মুনিব নবীর মিরাস এলমের ভান্ডার আমাদেরকে দান করেছেন, আর তোমাদেরকে মাল ও দৌলত দান করেছেন। সেই কারণে আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে আমি আমার কুরসির মধ্যে বসে আমি ওলামায়ে কেরাম যারা আমার নবীর কাছ থেকে এলমের মিরাস লাভ করেছে, আমি তাদেরকে বলবো ইন্নি লাম আজআল ইলমি ওয়া হিলমি, ও আলেমে দ্বীনরা, আমি তোমাদেরকে এলম হেলম এই কারণেই দান করেছি ইল্লা আন আগফিরু লাকুম, আমি তোমাদেরকে ক্ষমা করব বলে আগে সিদ্ধান্ত নিয়ে আমার নবীর এলমের মিরাস আমি তোমাদের সিনাই পাকের মধ্যে দান করেছি। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আজকের ইসলাম বলছে আল ইলমু মা জাআনা আসহাবে মুহাম্মাদিন, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা নবীর সেই মিরাস নবীর সাহাবায়ে কেরামদের কাছ থেকে পেয়েছি। তো নবীর সাহাবায়ে কেরামরা আমাদেরকে এমন তালিম, এমন এলম আমাদেরকে দান করেন, যেটা একটা হচ্ছে আলাল লেসান, আর একটা হচ্ছে ফিল কল। একটা হচ্ছে শরীয়তের জ্ঞান, আর একটা হচ্ছে তরিকতের জ্ঞান। শরীয়তের জ্ঞানে আপনি নামাজ পড়লেন, ইসলাম বলছে যা সালাতু তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ আপনাকে অশ্লীলতা, বেহায়াপনা, খারাপ কাজ থেকে রক্ষা করে। কিন্তু আমরা দেখি যে একটা মদ্যপায়ী নামাজও পড়ে আবার মদ পান করে, একজন শরাবখোর নামাজও পড়ে আবার শরাব খায়, একজন জেনা বেবিচারী তিনি জেনা বেবিচারও করে আবার নামাজ পড়ে, কথা বলেন ঠিক কিনা? একজন সুদখোর তিনি সুদও খায় আবার নামাজও পড়ে, একজন ঘুষখোর তিনি ঘুষ গ্রহণ করে দেয় আবার তিনি নামাজ পড়ে। তাহলে নামাজটাকে রক্ষা করলো কিভাবে? এই কারণে ইসলামের মধ্যে শরীয়তের এই জায়গাটা ঠিক করার জন্য আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রসুল তোমাদেরকে যা দেন তা নাও, রসুল যা থেকে মানা করেন তা থেকে তোমরা বিরত থাকো। এখন কোনটা নেব, কোনটা থেকে বিরত থাকব, এই মিয়ার এই মানদণ্ড যখন আমরা যাচাই করব, তখন ইসলামী শরীয়তের মধ্যে তরিকতের ভাষায় আমাদের জন্য দুইটা মানদণ্ড দাঁড়ায়। একটাকে বলে মুহলিকাত, আর একটাকে বলে মুনজিয়াত। এমন কিছু আমল আছে যে আমল আমাদের আত্মচরিত্রকে ধ্বংস করে দেয়, এমন কিছু আমল আছে যে আমল আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সেই কারণে একজন মানুষ যখন নামাজ পড়ে, সাথে সাথে নামাজে ঢুকার আগে তিনি বাহ্যিকভাবে পুত পবিত্র হলেন উজুর মাধ্যমে, কথা বলেন ঠিক কিনা? ইমামুল আউলিয়া শহীদ সাহেব বাগদাদ হুজুর গৌসে পাক শরীয়তের বিধিবিধানকে এমনভাবে প্রায়োরিটি দিয়েছেন, এমনভাবে গুরুত্ব দিয়েছেন। গৌসে পাক এশার নামাজের ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন। আবু আব্দুল্লাহ আল ফাতা গিবতাতুন নাজের ফি তরজুমাতে শাইখ আব্দুল কাদের জিলানী, সবাই বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা ইবনে হাজার আসকালানি আলাইহি রহমা বিশ্ব বিস্তৃত আলেমে দ্বীন, তিনি লিখেছেন গৌসে পাকের জীবনী আল্লামা শাতনবীকে কোট করে। আবু আব্দুল্লাহ আল ফাতা এখানে বলছেন যে আমি গৌসে পাকের খাদেম হিসেবে প্রতিদিন এশার নামাজের ওযুর সময় পানি নিয়ে যেতাম, আর আমি 40 বছর ধরে আমাকে মাঝখানে আর কোনো উজুর পানি নিয়ে যেতে হয়নি। গৌসে পাক ওই একই ওযুর পানি দিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে ফজরের নামাজ পর্যন্ত কমপ্লিট করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। সে কারণে গৌসে পাক বলতে পেরেছেন নজরতু ইলা বিলাদিল্লাহি জামান কাফারদালাতিন আলা হুকুম ইত্তিসালি আসসালামু নূরে চশমে আম্বিয়া। ইমামুল আউলিয়া শাহীন সাহেব বাগদাদ এমন উজুর নিয়ামত আমাদেরকে দান করেছেন। আমরা মসজিদে ঢুকার আগে যখন উজু করে মসজিদের মধ্যে ঢুকি, আমার নবী বলেন উম্মত নামাজের সওয়াব তো তোমার জন্য আল্লাহর দরবারে জমা আছে, নামাজ পড়ার আগে ওযুর মধ্যে আল্লাহ তোমার ওই নামাজের সওয়াব দান করেছেন। আব্দুল বলেন না সুবহানাল্লাহ। সেই কারণে আল্লাহ, তাহলে দেখেন কিয়ামতের ময়দানে আপনি যখন উঠবেন তখন আপনাকে আলাদা করে চেনা যাবে, আলাদা করে আইডেন্টিফাই করা যাবে। কেন?
কারণ আপনার চেহারার মধ্যে এমন একটা লাবণ্য থাকবে, সেই লাবণ্য হচ্ছে উজুর বিনিময়ে আল্লাহ দান করেন। আমার নবী বলেন, ইন্না উম্মতি ইয়াদউনা ইলা ইয়াউমাল কিয়ামতে গুররান মুহাজ্জালিন। আল্লাহর কিছু বান্দা আছে যাদেরকে কিয়ামতের ময়দানে গুররান মুহাজ্জালিনের অন্তর্ভুক্ত হয়ে তাদেরকে নারে তাকবীর দিয়ে দিয়ে আলাদা করা হবে, এবং ওই ওযুর কারণে তাদের চেহারার মধ্যে এমন একটা লাবণ্য নুরানি থাকবে, সেই নুরানি চেহারার অধিকারীদেরকে আল্লাহর পক্ষ থেকে সাধুবাদ দেওয়া হবে কিয়ামতের ময়দানে। আমার নবী বলেন, উম্মত তোমার কিসের ভয়, তোমার কিসের নামাজ, তোমার কিসের ইবাদত বন্দেগী? সমস্ত ইবাদত বন্দেগী তো আছেই, সামান্য ওযু যখন তুমি করো, আমি নবী তোমাকে গ্যারান্টি দিচ্ছি যে ওযু তোমাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমার নবী বলেন, আল্লাহর বান্দা যখন উত্তম রূপে আহসান তরিকায় ওযু করে, ও উম্মত রে আমার, তোমার মনের মধ্যে একটা মাইন্ড সেটআপ থাকে, একটা মনের মধ্যে একটা স্থির চিত্ততা থাকে, আমি এখন এই নামাজ পড়ব। আমার নবী বলেন, ওই নামাজকে সামনে নিয়ে যখন তুমি উত্তম রূপে উযু করো, তখন ওই উযুর বিনিময়ে আল্লাহ ওই নামাজের সওয়াব দিয়ে দেয়। তুমি যখন মসজিদের মধ্যে ঢুকলে, তুমি তো জান্নাতের বাগানের মধ্যে ঢুকে গেলে। জান্নাতের বাগানে তুমি যখন তাকবীরে তাহরিম আদায় করো, তুমি যখন বলো কালা আল্লাহু আকবার, খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, আল্লাহ মুহূর্তের মধ্যে তোমাকে মায়ের গর্ভ থেকে বেরিয়ে আসা সন্তানের মতো মাসুম বানিয়ে দেয়। আমার নবী বলেন, গোটা নামাজ রুকু সিজদা তো দূরের কথা, আল্লাহর বান্দা যখন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, এখানে তাহমিদের শব্দ আছে, তাকবীরের শব্দ আছে, তাহলিলের শব্দ আছে, তাকদীসের শব্দ আছে। আমার নবী বলেন, একটি শব্দ যদি মওলার দরবারে কবুল হয়ে যায়, আমার নবী বলেন, ও উম্মত, এটা তোমার জন্য জান্নাতের টিকিট হয়ে গেল। আর জোরে বলি সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহর বান্দা যখন সূরা ফাতিহা পাঠ করে, সূরা ফাতিহার 7টা লাইনের বিনিময়ে আল্লাহ তাকে জান্নাতের 7টা দরজা বুলন্দ করে দেয়। সিজদার রুকুর মধ্যে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম যখন বলে, নবী বলেন, ওয়া ইন কানাত ফি জাবাদিল বাহার, তোমার গুনাহ যদি সমুদ্রে ফেনা পরিমাণও হয়, রব্বুল আলামিন ওই সুবহান রাব্বিয়াল আযীমের বিনিময়ে তোমার ওই গুনাহ মুহূর্তের মধ্যে মাফ করে দিতে পারে। আল্লাহর বান্দা যখন কোমরটা সোজা করে, শরীয়তের পরিভাষায় এটাকে বলে কাইয়ুমাত। আমার নবী একদিন নামাজ আদায় করছেন, ইমামতি করছেন, নবীর পিছনে নবী সোনার মানুষ সাহাবারা। আমার নবী যখন বললেন সামি আল্লাহু লিমান হামিদা, তখন পেছন থেকে মুক্তাদি বলে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকা। আমার নবী নামাজ শেষ করে নবী জিজ্ঞেস করলেন, মানিল মুতাকাল্লিম, তোমাদের মধ্যে কে এই কথাগুলো বললে? যিনি বলেছেন তিনি আদবের সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বলেছি। আমার নবী তখন বলেন, ও উম্মত, ও আমার প্রাণের সাহাবী, নামাজের মধ্যে তোমার নজরটা হচ্ছে যাই নামাজের ওই জায়গায়। আমি নবীও কিবলামুখী হয়ে নামাজ পড়ছি, তুমিও কিবলামুখী হয়ে নামাজ পড়ছো। তুমিও বলেছ মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতে আল্লাহু আকবার, আমি নবীও বলেছি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতে আল্লাহু আকবার। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলেন, শব্দগত পার্থক্য হচ্ছে, আমি ইমাম হিসেবে বলি আনা ইমামুল লিমান হাজারা মাইয়া হাজুরো, আর তুমি বলেছ একতাদাই তু বিহাদাল ইমাম। শব্দের পার্থক্য হচ্ছে দুইটা। তুমি দেখো যাই নামাজ, আমি নবী যাই নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে জান্নাতের দরজা পর্যন্ত মুসাল্লায় দাঁড়িয়ে দেখতে পাই। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আমি দেখলাম আল্লাহর 30 জন ফেরেশতা দপ্তর নিয়ে কে কার আগে তোমার রব্বানা লাকাল হামদের ওই সওয়াবটা লিখবে। 30 জন আল্লাহর ফেরেশতা নিজেদের মধ্যে কে কার আগে লিখবে প্রতিযোগিতার মধ্যে পড়ে গিয়েছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে জায়নামাজে দাঁড়িয়ে জান্নাতের দরজায় কি হচ্ছে সেটা দেখার ক্ষমতা আমার নবীকে কে দিয়েছে? আরো জোরে, আরো গলা ফাটিয়ে, আরো চিৎকার দিয়ে, আরো মহব্বতের সাথে। এই কারণে আলা হযরত বলেছেন, লামিয়াতে নদী রকাবি নজরিন মিসলে তোনা শুধু পয়দা জানা জগরা যে কোতা যে তোরে সরে চো হে তুঝে কো শাহে दूसरा जाना साला दुनिया
ইয়া শামসু নজর তেইলা লাইলি চোবাতাই বরসি আর যে বকনি চোবাতাই বরসি আর যে বকনি তোরে ঝোত কি ঝল ঝল জগ মে রসি মোরি শবনে না দিন হো না জানা সালাত দুনিয়া সালাম ইয়া হাবিবাল্লাহ। তো আল্লাহর হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও উম্মত, তুমি সামান্য রব্বানা লাকাল হামদ যখন বলো, আল্লাহর ফেরেশতারা তোমার সওয়াব লেখার জন্য প্রতিযোগিতার মধ্যে পড়ে যায়। আমরা যখন সিজদার মধ্যে কপালটা লাগাই, নবী বলেন এটা মসজিদের টাইলসে লাগে না, এটা মোজাইক পাথরে লাগে না, এটা সবুজ ঘাসে লাগে না, এটা জায়নামাজ আর মুসল্লায় লাগে না। আল্লাহর বান্দা যার মধ্যে কলবি আলম আছে, যার মধ্যে তরিকতের সেই পিউরিফিকেশনের ভান্ডার আছে, ওই ব্যক্তি নামাজ নট অনলি ওয়ান কাইন্ডস অফ ফান্ডামেন্টাল ডিউটিস, এটা একটা অন্তঃশাসন আচারনিষ্ঠ সাম্প্রদায়িক ধর্মীয় ইবাদতের মধ্যে এটা সীমাবদ্ধ থাকে না, বরং আল্লাহর বান্দা যখন সিজদা দেয়, এই সিজদা আল্লাহর কুদরতের কদমের মধ্যে লেগে যায়। আমরা আল্লাহর কুদরতের কদমে সিজদা দিতে চাই কি চাই? যারা চাই হাত তুলি। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। এই কারণে আমার নবী বলেন, আল্লাহর বান্দা যখন সিজদা দেয়, সাথে সাথে রব্বুল আলামিন জাহান্নামের আগুনকে ডেকে বলে, ও জাহান্নামের আগুন, আমার বান্দা যার সিজদার কপালটা মাটিতে লাগলো সিজদারত অবস্থায়, আমি আল্লাহ তোমাকে এটাকে পোড়ানো থেকে হারাম করে দিলাম। আমার নবীর ভাষায়, ইন্নাল্লাহা হাররামা আলান নার আন তাআকুলা আতারাস সুজুদ। সিজদাকারীর শুধু কপালটা লাগে না, নবী এটাকে আরো বাড়ি আমাদেরকে নিয়ামত দিচ্ছেন। নবী বলেন, তোমার হাত যখন সিজদারত অবস্থায় থাকে, তোমার পাগুলো যখন এইভাবে সিজদার মধ্যে লাগে, তোমার পাগুলো যখন এইভাবে জমিনের মধ্যে লাগানো থাকে, আমার নবী বলেন এই সমস্ত এরিয়াগুলো, জায়গাগুলো যেখানে যেখানে সিজদার জায়গা স্পর্শ করে, নবী বলেন ওই জায়গাগুলো আল্লাহ জাহান্নামের আগুনের জন্য হারাম করে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই কারণে আমার নবী বলেন, উম্মত, তুমি ভয়ে ডরে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য নামাজ পড়বে না। আমি সব জায়গায় কথা বলি, বলে যে জান্নাত পাওয়ার জন্য স্বার্থপরের মতো নামাজ পড়বে না, তুমি নামাজ পড়বে আল্লাহর জন্য। কথা বলেন ঠিক কিনা? আমরা কার জন্য পড়ব? আল্লাহর জন্য। নবী এমন ভান্ডার। আমি শুধু হক আদায়ের জন্য মিলাদুন নবীর এই জায়গাটা আপনাদের খেদমতে বলি, এখানে দুইটা নিয়ামত, একটা মিলাদুন নবী আর একটা হচ্ছে ফাতিহা আজদম। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহর হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও উম্মত, আমি যখন লামকানে খোদার সাথে দিদার করলাম, তা আমি আল্লাহর সাথে দেন দরবার করে তোমাদের জন্য এমন নিয়ামতের ভান্ডার এনে দিলাম। মুসা নবী আল্লাহকে বলে, আল্লাহ তোমাকে দেখতে চাই। আল্লাহ তোমার সৃষ্টি যদি এত সুন্দর হয়, জানি না তুমি খোদা কত সুন্দর। মুসা নবীকে আল্লাহ বলেন লান তারানি। আর আমার নবী বলেন না আল্লাহ তোমাকে দেখতে চাই, বরং আমার নবী যখন লামকানের খোদাকে দেখেছেন কিভাবে, এখানে মুহাক্কিক আলিম দ্বীন আছে। নবী বলেন, মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস হচ্ছে, রাআইতু নূরুল আযম, আমি মহান নূরকে দেখেছি। এটা অতীন্দ্রিয়, এটা শাবনিক, এটা হচ্ছে কশফের মাধ্যমে। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যার হাদিস মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে তরজি পায়, প্রায়োরিটি পায়, প্রাধান্য পায়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যিনি রইসুল মুফাসসিরিন, তিনি বলছেন আমার নবীর হাদিস, যে আমার নবী বলেন, রাআইতু রব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিন, আমার আল্লাহ শুধু সৃষ্টিকে সাজান নাই, ফেরেশতাদেরকে সাজান নাই, নবীদেরকে সাজান নাই, বরং আল্লাহর সৃষ্টিকে সাজাতে সাজাতে, নবীদেরকে সাজাতে সাজাতে, আমার রিসিপশন, আমার ইস্তেকবালি, আমার সম্বর্ধনার জন্য আল্লাহ গোটা এনভায়রনমেন্টটাকে ক্রিয়েট করার পরে আল্লাহ নিজেই উত্তম সাজে সজ্জিত হয়েছেন। আমি আমার আল্লাহকে সর্বোত্তম কুদরতের আকৃতির মধ্যে দেখতে পেয়েছিলাম। জোরে বলেন না সুবহান, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই কারণে নবী বলেন, আমি আল্লাহর কাছ থেকে এমন নিয়ামত দিয়েছি, আমার উম্মত যেন প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমার আল্লাহর সাথে দিদার আর মেরাজ করতে পারে। মুসা নবীর মতো যেন বলতে না হয় আল্লাহ তোমাকে দেখতে চায়, বরং আমার আল্লাহ বলেন, ও উম্মত, ও নবীর উম্মত, আমার বান্দা, তুমি তাহাজ্জুদে যখন আমাকে ডাকবে, আমাকে লামকানে খুঁজবে না, আমাকে আরশে আজিমে খুঁজবে না,
আমাকে মৃত্তিকার তলদেশে খুঁজবে না, আমি আল্লাহ তো সর্বত্র বিরাজমান। স্পেশালি তুমি যখন রাতের শেষ ভাগে আরামের ঘুমকে হারাম করে শীতের কনকনে সত্য প্রবাহ উপেক্ষা করে তোমাকে শয়তান বলে আরেকটু ঘুমাও, এখনো ফজর হয় নাই, এখনো মুয়াজ্জিন আসসালাতু খায়রুম মিনান নওম বলে নাই, তোমাকে যখন ঘুম পাড়িয়ে দেয় আর তুমি সবগুলোকে ভুলে আমি আল্লাহর পাগল হয়ে তুমি যখন রাতের অন্ধকারে ওয়ান্নাসু নিয়াম ওয়াসসালাতু বিল্লাইল, মানুষ যখন ঘুমায়, আল্লাহর কিছু বান্দা যখন দাঁড়িয়ে যায়, আমার আল্লাহ বলেন আমি লামকানে তাকিন, আমি তোমার জায়নামাজে তোমার সিজদা যেখানে দাও ওখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলি, ও ইবনে আদম তুমি আমার দিকে এগিয়ে আসো, আমি আল্লাহ তোমাকে দেওয়ার জন্য, আমাকে চাইতে হবে না দেওয়ার জন্য, আমি তোমার জায়নামাজে চলে এসেছি। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা একটি রাত হলেও তাহাজ্জুদের নামাজে দাঁড়াতে চাই কি চাই না? তারা চাই হাত তুলি। আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন। আরো জোরে বলেন আমি। আপনাদের যদি কষ্ট না হয় আমি নবীর একটা হাদিস আপনাদের খেদমতে শোনাই। আমার নবী একদিন খোশ খালে খুব আনন্দের মধ্যে খাশ্বাস বাশ্বাস নবী সাহাবাদের সামনে নবী আবির্ভূত হলেন। আল্লাহর হাবিব সাহাবাদেরকে বলছেন, আমি কালকে ঘুমে আমার আল্লাহর সাথে স্বপ্নে দিদার করেছি। যারা বলেন না সুবহানাল্লাহ, বলে যে আমি স্বপ্নে আমার আল্লাহর সাথে আমার দিদার হয়েছে। তা আমার আল্লাহ আমাকে প্রশ্ন করছেন, ফিমা ইয়াখতাসিমুল মালাউল আলা, ইয়া রাসূলুল্লাহ ওই যে একঝাঁক ফেরেশতা এক পাশে বসে নিজেদের মধ্যে কত উপকথন করছে, নিজেদের মধ্যে কি নিয়ে কথা কাটাকাটি করছে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে তাদের ব্যাপারে জানতে চাই, তারা কি নিয়ে কথা বলছে। আল্লাহ কি জানে না? একটু জোরে বলেন না। আল্লাহ জানেন কি জানেন না? কোনো সন্দেহ আছে? আল্লাহ সমস্ত আলমের মালিক, আল্লাহ সৃষ্টি ভাণ্ডারের মালিক, কথা বলেন ঠিক কিনা? সৃষ্টিকে আদব শিক্ষা দেওয়ার জন্য কিয়ামত পর্যন্ত আমরা যেন নবীর কাছ থেকে আল্লাহর বিধানগুলো নেই, আল্লাহর রহমত আমরা যেন নবীর মাধ্যমে নেই, সেটার জন্য আল্লাহ আমাদেরকে ওসিলা দিয়েছেন নবীকে, কথা বলেন ঠিক কিনা? নবী দিয়েছেন ইমামুল আউলিয়া গৌসে পাককে, এবং সে কারণে আমরা দেখি আল্লাহ আদব শিক্ষা দিচ্ছেন কোরআনুল করিমে সাহাবায়ে কেরামদের মাধ্যমে, কিয়ামত পর্যন্ত আমরা যেন সেটা মেনে চলি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বাদিকুম লিবাদ আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। পরের আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহ আমাদের কলবগুলোকে তাকওয়ার জন্য তখনই নির্বাচন করেন যখন আমাদের শব্দ চয়নগুলো আমরা নবীর সামনে নিম্নগামী রাখি, আদবের সাথে ভদ্রতা বজায় রেখে নবীর সাথে কথা বলি, কথা বলেন ঠিক কিনা? এটা সাহাবাদের মাধ্যমে সেই শিষ্টাচার ভদ্রতা কিয়ামত পর্যন্ত আল্লাহ আমাদেরকে দান করেছেন, শিক্ষা দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকে শিক্ষা দিচ্ছেন, দেখো যে আমি জানি, তারপরও আমার সমস্ত এলমের ভান্ডার আমার নবী সিনাই পাকের মধ্যে আমি দান করেছি। এই কারণে নবী যখন কোরআনুল করিম তেলাওয়াতের সময় আল্লাহ যখন নবীকে কোরআন দিচ্ছেন, নবী একটু তাড়াহুড়া করছেন, হুজুর আছে আমি তো সেই আয়াতগুলো পড়ে সে ওয়াজ করার সুযোগ পাবো না, যেহেতু আপনাদের ধৈর্যের ব্যাপার আছে, এমনিতে মনে কষ্ট আছে আপনাদের, আমি দেরিতে এসেছি। তারপরে আমার ভরসা হচ্ছে ফরহাদাবাদের মানুষ আমাকে পছন্দ করে, মহব্বত করে, তা আমি আমার এক্সকিউজটা কেন সেটা নাই বা বললাম। তারপরও আমি অ্যাটলিস্ট আমি চিন্তা করেছি আমি ইনশাল্লাহ যেভাবেই হোক আমি প্রোগ্রামের মধ্যে পৌঁছব। তো যাই হোক, আমি আপনাদের খেদমতে এটা বলতে চাই, দেখেন আল্লাহ নবীকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ ফেরেশতারা কি নিয়ে প্রশ্ন, ফেরেশতাও আল্লাহর সৃষ্টি, কি নিয়ে কথা বলছে? আল্লাহ আলিমুম বিজাতি সুদূর, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কি জানেন না? আমি তো এখানে নবীর শান ও আজমত বলার জন্য এই কথাটার অবতারণা করিনি, আমি এখানে আমাদের কিছু নিয়ামতের কথা বলার জন্য আপনাদের খেদমতে এই হাদিসটা এনেছি। কিন্তু আমার আল্লাহ গোটা সৃষ্টি ভাণ্ডারের পরতে পরতে, রন্ধ্রে রন্ধ্রে আমার নবীর লাইফ অ্যান্ড টাইমসের প্রতিটি অংশের মধ্যে নবীর শান ও আজমতকে আল্লাহ মহিমান্বিত করে দিয়েছেন। আর যদি বলেন না সুবহানাল্লাহ। দেখেন পরিষ্কার হাদিস, আল্লাহ নবীকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ তারা কি নিয়ে নিজেদের মধ্যে কথাবার্তা বলছে। মেরাজের হাদিসে এরকম একটা শব্দ আছে, ঠিক আছে হুজুর, ফিমা ইয়াখতাসিমুল মালাউল আলা, আর এখানে আছে এটা জমিনে, ওইটা লামকানে, এটা নিচে, একই শব্দ ফিমা ইয়াখতাসিমুল মালাউল আলা। তো আমার নবী আল্লাহকে বলছেন, আল্লাহ ফিল কারাহা,
কোন আমল বান্দার গুনাহকে মিটিয়ে দেয়, কোন আমল বান্দার গুনাহ মিটিয়ে সওয়াবের পাল্লা ভারী করে, সেই বিষয়গুলো নিয়ে ফেরেশতারা নিজেদের মধ্যে কথাবার্তা বলছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সেগুলো কি রকম, কোন আমল কোন কাজ আমার বান্দার গুনাহ মিটিয়ে দেয়? আল্লাহ নবীকে প্রশ্ন করছেন। নবীজি উত্তর দিচ্ছেন, ও মওলা মুনি, রব্বুল আলামিন আপনার ফেরেশতারা নিজেদের মধ্যে কথা বলা বলি করছে এভাবে, মাসিউল আকদাম ইলাল মসজিদ, আল্লাহর বান্দা যখন মসজিদের দিকে একটা একটা কদম দেয় উযু করার পরে অথবা ওযুবিহীন অবস্থায় মসজিদের বারান্দায় এসে, মসজিদের শৌচাগারে এসে, মসজিদের উযুখানায় এসে যদিও বা উযু করে, যেভাবেই হোক আল্লাহর বান্দা যখন ঘর থেকে উযু অবস্থায় অথবা উযুবিহীন অবস্থায় একটা একটা কদম যখন আল্লাহর ঘর মসজিদের দিকে গিয়ে দেয়, মাসিউল আকদাম ইলাল মসজিদ, আল্লাহর বান্দার কদমের উঠানামার মধ্যে লা ইয়াদাউ কদমান ওয়ালা ইয়ারফাউ উখরা, এমন কোনো কদম উপরের দিকে উঠে না, এমন কোনো কদম নিচের দিকে নামে না, ইল্লা খাত্তাল্লাহু খাতিয়াতান ওয়া কাতাবা লাহু বিহা হাসানা, এমন কোনো কদম উপরের দিকে হাঁটার সময় উঠে না, এমন কোনো কদম নিচের দিকে নামে না যে কদমের মধ্যে আমার আল্লাহ একটা একটা গুনাহ মাফ করে দেয় না। ওয়া কাতাবা লাহু বিহা হাসানা, শুধু গুনাহ মাফ করে দেয় তা না, কদমের উঠানামার সাথে সাথে মসজিদের দিকে যে পাটা আমরা বাড়াই, এগিয়ে দেই ঘর থেকে মসজিদের দিকে আসার সময়। এই কারণে নবী বলেন, ও তুমি তাড়াহুড়া করি না, দৌড়ে দৌড়ে মসজিদে যেও না, ভদ্রতার সাথে সফটলি জেন্টলি আস্তে আস্তে করে যাবে, তোমার প্রতিটি কদমে আল্লাহ সওয়াব দেবে। আর মসজিদের মধ্যে গিয়ে তুমি যেইটুকু নামাজ পাও ওই নামাজগুলো পড়ে বাকি নামাজ তুমি নিজের দায়িত্বে তুমি আদায় করে দাও। নামাজ পাবো না জ্ঞান করে পাগলের মতো ছুটে যেও না, তুমি মসজিদের দিকে ভদ্রভাবে তোমার পা চালাবে, তোমার প্রতিটি পদক্ষেপে তোমার প্রতিটি কদমে আল্লাহ একটা গুনাহ মাফ করে আরেকটা সওয়াব লিখে দেবে। এরপরে আমার নবী বলেন, ওয়াল জুলুসু ফিল মসজিদে বাদাস সালাত, আল্লাহর বান্দা যখন মসজিদে নামাজ আদায় করে তাড়াহুড়া করে মসজিদ থেকে বের হয়ে যায় না, যখন মসজিদের মধ্যে অপেক্ষায় থাকে, নামাজ পড়লাম মাগরিবের, বসে থাকলাম এশার জন্য, অথবা আমি সুন্নত পড়লাম, ইমাম সাহেব আসবেন, ফরজ পড়ব, ফরজ পড়ার পরে আমি সুন্নত নফল পড়ব, ওয়াজিব নামাজ পড়ব। আল্লাহর কোনো বান্দা যখন এশার নামাজ পড়ে অপেক্ষায় থাকে কখন তাহাজ্জুদের টাইম হবে, তাহাজ্জুদে যখন মসজিদে আসে অথবা যাই নামাজে বসে অপেক্ষায় থাকে তাহাজ্জুদের নামাজ পড়ে ফজরের নামাজের জন্য। আমার নবী বলেন, তুমি তাড়াহুড়া করো না, ফজরের নামাজ পড়ে তুমি একটু করে অপেক্ষায় থাকো, আল্লাহর জিকিরের মধ্যে থাকো, তুমি তসবিহ তাহলিলের মধ্যে থাকো, আল্লাহর কোরআন তেলাওয়াতের মধ্যে থাকো, হাত্তা তাতলু আশ-শামস, সূর্য উদয় হওয়া পর্যন্ত। এই সূর্য উদয়ের পরে 15-20 মিনিট যখন আমরা অপেক্ষা করি, এটা যখন সুকুন হয়ে যায়, স্থির হয়ে যায়, আমার নবী বলেন, সুম্মা সাল্লা রাকাতাইন, আল্লাহর কোনো বান্দা যখন 2 রাকাত সালাতুল ইশরাক নামাজ পড়ে দেয়, তাকে আল্লাহর ঘরে তিনি যেতে পারুক আর নাই বা পারুক, আমার নবী বলেন ওই 2 রাকাত নামাজের বিনিময়ে সাথে সাথে 2টা উমরা, 2টা মকবুল হজের সওয়াব তার আমলের মধ্যে ঢুকে যায়। যারা বলেন না সুবহানাল্লাহ। আমরা পড়তে চাই কি চাই না? যারা চাই হাত তুলি, আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক নসিব করুন। যদি 2 রাকাত সালাতুল ইশরাক নামাজ পড়তে নাও পারেন, যেহেতু আমরা অনেকে, আমি নিজের কথা বলছি, ইনক্লুডিং মাই সেলফ, আমার কথা আমি বলছি, আমরা অনেক সময় যেহেতু ইউনিভার্সিটিতে যাব, কর্মস্থলে যাব, রাত জেগে হয়তো আমরা গিয়েছি, আল্লাহ দয়া করেন, মেহেরবানি করেন, সহজে নামাজ তরক হয় না, এটা মওলা মুনিবের দয়া। তা আমরা যদি ফজরের নামাজটা পড়ে আমরা চাই যে একটু করে ঘুমাই, তখন তার সালাতুল ইশরাক আমরাও পড়তে পারি না প্রতিদিন, হয়তো যখন আল্লাহ দয়া করেন পারি। কিন্তু আমি আপনাদেরকে একটা আমলের কথা বলবো, সেটা সালাতুল ইশরাক কোনো কারণে ছুটে গেলেও 9টা থেকে 11টায় আপনি ঘরে থাকেন, কর্মস্থলে থাকেন, ব্যবসা কেন্দ্রে থাকেন, ব্যবসা কেন্দ্রে একটা জায়নামাজ রাখবেন, চাকরির মধ্যে আপনার রুমে একটা ডেস্কের মধ্যে আপনি একটা জায়নামাজ রাখবেন, অথবা পাশে যদি মসজিদ থাকে তো নুরুন আলা নূর, আপনি ওই জায়গায় গিয়ে 9টা থেকে 11টা 2 রাকাত অথবা 4 রাকাত সালাতুদ দোহা, বা আমরা এটাকে কি বলি, চাশতের নামাজ,
2 রাকাত বা 4 রাকাত নামাজ পড়ে দেবেন, তাহলে আমার নবী বলেন তোমার দেহের মধ্যে 360টা হাড়ের জোড়া আছে, প্রত্যেকটা হাড়ের জন্য আল্লাহর দরবারে একটা একটা শুকরিয়া সিজদা আদায় করা দরকার। তো আমার নবী বলেন কেউ যদি এক্সট্রা চাষের নামাজ পড়ে দেয় বা দোহার নামাজ পড়ে দেয়, এই 360টা হাড়ের জোড়ার হক আল্লাহর দরবারে আদায় হয়ে যায়। আমরা পড়তে চাই কিনা? তারা চাই একটু হাত তুলি। আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন। আরো জোরে বলেন আমিন। আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলবো এই প্র্যাকটিসগুলো আমরা একটু একটু চেষ্টা করি। এশরাক ছুটে গেল, দোহাটা পড়লাম, যদি আল্লাহ দয়া করে তাহলে আমার নবী বলেন মান সাল্লাল ফাজরা বিল জামাত, যে ব্যক্তি জামাত সহকারে 2 রাকাত নামাজ পড়লো, নামাজের পরে সুম্মা কাদা বসে রইল, ওই যে বললাম ওয়াল জুলুসু বিল মসজিদে বাদা সালাত, আর একটা নামাজের জন্য যখন আপনি অপেক্ষমান থাকবেন, আপনি মনে করছেন যে আমি বসে আছি, নট দ্যাট, আমার নবী বলেন তোমার দেহ থেকে একটা একটা কবিরা গুনাহ ঝরে যাচ্ছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এরপরে সুম্মা জাকার আল্লাহ, আল্লাহর জিকির। যারা শাহিন শাহ সিরকুটের মুরিদ, আপনারা আদারওয়াইজ নেবেন না, হজরত কেবলা গৌসে মেজবান্ডারের মুরিদ, যারা হাফেজ মুনির উদ্দিন আলাইহি রহমার মুরিদ, এরকম বরহক সিলসিলার যত মুরিদরা আছে তারা নামাজের পরে সবক আদায় করে, ঠিক না? আমরা যারা শাহিন শাহ সিরকুটের মুরিদ, আমরা কি করি? 100 বার দরুদ শরীফ পড়ি, ঠিক আছে না? তা আপনি একবার দরুদ শরীফ পড়া মানে তো 100টা সওয়াব আপনার আমলের মধ্যে, 100টা গুনাহ মাফ হয়ে যাচ্ছে, 100টা মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিচ্ছে। আবার আপনি যখন ফুলসেরাত পাড়ি দেবেন, আপনার কোনো সাহারা থাকবে না। আমার নবী বলেন আসসালাতু আলাইয়া নূরুন আলা সিরাত, এই দরুদগুলো তুমি মনে করো না যে এটা নিঃশেষ হয়ে যাচ্ছে, ফুলসেরাতের ময়দানে আমি নবীর পক্ষ থেকে এটা তোমার জন্য নূর আর নূর হয়ে যাবে। আমরা ফুলসেরাত পাড়ি দিতে চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে আমলগুলো করার তৌফিক নসিব করুন। আমি তো সবসময় এলাকায় এসেছি, আপনারা আমার নবীর এই হাদিস আহমেদ নাপাক জবান আপনারা শুনেছেন, ওলামায়ে কেরামদের কাছ থেকেও শুনেছেন। সেটা কি? আমার নবী বলেন আমার উম্মতের যখন আর কোনো সাহারা থাকবে না, যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, তখন আমি পকেট থেকে টিকিট বের করে জান্নাতি পাল্লার মধ্যে যখন রাখবো, ফেরেশতা জাহান্নামের পরিবর্তে তাকে উল্টা মারহাবা দিয়ে দিয়ে জান্নাতে নিয়ে যাবে। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। मेरे करीमों से घर कतरा किसी ने मांगा, दरिया बहा दिए दुर्रे बहा दिए, उनकी महके ने दिल के गोछे खिला दिए। सलातुनिया सलामुनिया जब आगे है जोश रहमत पे उन्हें के आके जलते बुझा दिए, रोते हंसा दिए, उनकी महके ने दिल के गोछे खिला दिए। सलातुनिया সালামুন ইয়া হাবিবাল্লাহ। তো আমরা সেখানে কি করি? লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করি। আফজালুজ জিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি 200 বার পড়লেন, 200 বার ইল্লাল্লাহ পড়লেন, 200 বার আল্লাহু পড়লেন। এরপর আপনি সূরা ইয়াসিনটা পড়েন, সূরা মুজাম্মিল শরীফ পড়েন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির আপনি 100 বার পড়লেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 বার পড়লেন। আমার নবী বলেন যার জীবনে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ 100 বার আছে, সে আল্লাহর কাছে যা চাইবে তা তো পাবেই। আবার নবীর অন্য হাদিসে আমার নবী বলেন, ও আমার প্রাণের সাহাবারা, আলা আদুল্লুকুম আলা শাইইন বাবু মিন আবওয়াবিল জান্নাহ, আমি কি তোমাদেরকে জান্নাতের দরজা সম্পর্কে বলবো না? তখন সাহাবারা বলেন ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ বলেন। আমার নবী তখন বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বলে এটা যখন বলবে জান্নাতের দরজা তুমি স্পর্শ করতে পারবে। যেটা বলেন না সুবহানাল্লাহ। তা আপনি যদি সূরা তালাকের আয়াত পড়েন, ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু কুল্লি আমরিহি, এই আয়াত যখন আপনি পড়বেন, আগে 3 বার দরুদ, পরে 3 বার দরুদ, খোদার কসম যা চাইবেন গায়বী রিজিক ধন দৌলত আপনার কাছে আসবে। ইমামুল আউলিয়া গৌসে পাক বলেন, আমি এই আমলগুলো যখন করলাম, আমি ভুকানাঙ্গা, আমি ক্ষুধার্ত,
আমি দুনিয়া তন্ন তন্ন করে আমি জ্ঞান সুধা পান করার জন্য টাকা নাই পয়সা নাই, একটার পর একটা জায়গায় যাচ্ছি। একটা জায়গায় দাঁড়ালাম, দেখি যে সেখানে 99 জন মানুষ দাঁড়িয়ে আছে, আমি কি 100 জন হলাম। তা আমি চিন্তা করলাম আমি তাদের ভাগ বসাবো না, আমি ওখান থেকে বেরিয়ে লতা গুল্ম চিবিয়ে চিবিয়ে আমি আমার আল্লাহর জিকিরের মধ্যে মশগুল হলাম। আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমি মুখের খাবার ত্যাগ করলাম, রসনা বিরাজ ত্যাগ করলাম, আরামের ঘুমকে হারাম করলাম, আমি জাগতিক জ্ঞান অর্জন করলাম, কুতুবিয়তের মর্যাদা কলবি আলম আমার নবীর আলমুন নাফে লাভ করলাম। আর আমি গৌসে পাক যখন দুনিয়ার মানুষকে খাওয়াতে চাই, আমি স্বর্গ মর্ত তন্ন করে করে আমি খুঁজে দেখলাম আল্লাহর কাছে খাওয়ানোর চেয়ে শ্রেষ্ঠ কোনো আমল নাই। সে কারণে ইমামুল আউলিয়া গৌসে পাকের ভক্ত মুরিদ যারা, তারা একজন আরেকজনকে খাওয়ায়। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বলে যে আমি এমন বেলায়েতের মকাম আল্লাহর কাছ থেকে হাসিল করেছি, আমি গৌসে পাক যখন সমুদ্রকে হুকুম করি, সমুদ্রের পানি আমার হুকুম মানতে বাধ্য হয়। আমি যখন পাহাড়ে আমার হুকুমকে তামিল করতে বলি, তখন পাহাড়কে আমি চাইলে 1 সেকেন্ডে তৃণখণ্ডের মতো বানিয়ে দিতে পারি। আমি ইব্রাহিম খলিলুল্লাহর মতো আল্লাহ প্রেমিক হয়ে আমি আগুনে ঝাঁপ দিতে চাই না, বরং আমি ইমামুল আউলিয়া গৌসে পাক, আমি যদি সত্যিকারের আল্লাহ প্রেমিক হই, আমি যদি আল্লাহর প্রেমাস্পদ হই, তাহলে আমি গৌসে পাক দাবি করছি আগুনকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার যে ক্ষমতা আল্লাহ দিয়েছেন, আমি আগুনে ঝাঁপ দেব না। আমার গৌসিয়তের পাওয়ার দিয়ে আমি বশীভূত করার, ভেনিশ করে দেওয়ার ক্ষমতাকে আমি গৌসে পাক আমার বেলায়েতের হাতের মধ্যে ছিনিয়ে নিতে পারি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই ক্ষমতা কে দিয়েছেন? আরো জোরে, আরো গলা ফাটিয়ে, আরো চিৎকার দিয়ে, আরো মহব্বতের সাথে। সে কারণে গৌসে পাক বলতে পেরেছেন, ওয়ালাওয়াল কাই তুসিরি ফাওকা নারিন লাখামাদাত ওয়ান্তাফাত মিন সিররি হালি আসসালামাই নূরে চশমে আম্বিয়া আসসালামাই। ইমামুল আউলিয়া শাহীন শাহে বাগদাদ, ওই বেলায়েতের সম্রাট, যিনি তাইগ্রিস তথা দজলা নদীর সামনে দাঁড়িয়ে তিনি একটা কাঠি দিয়ে বলেছে যে তোমার প্লাবনের শক্তি আমার এই বাগদাদ বসরার জমিনে যেন নাশ। আমি অঙ্কন করে দিলাম এতটুকু তোমার সীমানা, 1 বিন্দু পরিমাণ পানি বাগদাদের জমিনকে স্পর্শ করতে পারে নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। মাঝ সমুদ্র থেকে যখন আল্লাহর বান্দা ইয়া শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী শাইয়ান লিল্লাহ বলে ডাক দিয়েছে, গৌসে পাক হাত এগিয়ে দিয়েছেন। আমার নবী বলেন, তুমি বেদাতের ফতোয়া খুঁজিও না, তুমি হাতের মধ্যে শিরিকের ফতোয়া খুঁজিও না। ইয়াদাহু আল্লাতি ইয়াবতেশু বিহা, আল্লাহর বান্দা নওয়াফিল ইবাদত করে, এলমুন নাফি অর্জন করে, তিনি যখন ওই মহলিকা তার মুনজিয়াতের মানদণ্ডে দাঁড়িয়ে আত্মবিকাশের মাধ্যমে, তস্কিয়ায়ে নফসের মাধ্যমে তিনি যখন তার আত্মাকে নির্মাণ করেন, ওই আত্মা নির্মাণের খোরাক হচ্ছে রুহানিয়ত। সেই রুহানিয়তের জায়গা হচ্ছে আল্লাহর সাথে, আর নফসানিয়তের শক্তি হচ্ছে শয়তানের সাথে। আমাদের একটা প্রবৃত্তি আছে যেটা বলে তুমি মদের আড্ডায় যাও, জুয়ার আড্ডায় যাও, তুমি সুদ খাও, তুমি ঘুষ খাও, তুমি দুর্নীতি করো, তুমি সন্ত্রাসী করো, তুমি রাহাজানি করো, তুমি অন্যের সম্পদকে হরণ করো, তুমি জেনাবি বিচারে যাও, তুমি পাশবিক লালসা চরিতার্থ করো। আর শয়তানের সেই শক্তির বিপরীতে আমার আল্লাহ গৌসে পাকের মাধ্যমে, আল্লাহর ওলিদের মাধ্যমে এমন এক বেলায়েতের শক্তি, এমন এক তাসাউফের শক্তি সুফিয়াই কেরামের মাধ্যমে আমাদের কলবের মধ্যে দান করেছেন। আমার আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবারা, আপনার উম্মতরা আপনাকে প্রশ্ন করবে, ইয়াসআলুনা কানির রূহ সম্পর্কে প্রশ্ন করবে। আপনি বলেন, কুলির রূহু মিন আমরি রব্বি, এটা আমার আল্লাহর হুকুম। আর এটাকে নবী আবার ব্যাখ্যা করে বলেছেন, ইন্না ফিল জাসাদি লামুদগাতুন, আল্লাহর বান্দার দেহের মধ্যে ছোট্ট একটা মাংসের টুকরা আছে, ইজা সালুহাল জাসাদু কুল্লুহু, যদি ওইটা ভালো থাকে, সুস্থ থাকে, পিউরিফাই থাকে, নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, হজের মাধ্যমে, জাকাতের মাধ্যমে, পরোপকারের মাধ্যমে, তার ভালো আমলের মাধ্যমে যখন এটা সুস্থ থাকে, সুন্দর থাকে, নবী বলেন গোটা দেহটা সুন্দর থাকে, সুস্থ থাকে। আর ওয়াইজা ফাসাদাল জাসাদু কুল্লুহু, হিংসার কারণে, বিদ্বেষের কারণে, পরশ্রীকাতরতা, বোস, লালসা, হের্স, এগুলোর কারণে যদি এটা পচে যায়, গলে যায়, নষ্ট হয়ে যায়, আমার নবী বলেন তোমার গোটা দেহটাই নষ্ট হয়ে গেল। আর এটা হচ্ছে ওয়াহিয়াল কলব, এটা হচ্ছে কলব। এই কলবি শক্তি হচ্ছে আল্লাহর সাথে। আল্লাহর ওলিরা আপনার এই জায়গাটা পরিষ্কার করে কিভাবে? যখন আমাদেরকে তওবা শিক্ষা দেয়, ইস্তেগফার শিক্ষা দেয়,
আমরা যখন বলি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমরা যখন বলি আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা হাদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনিমাতিকা আলাইয়া আবু বিযামবি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, এই কথাগুলো আমরা যখন বলি, আমার নবী বলেন উম্মত, যেই ব্যক্তি ইয়াকিনের সাথে দৃঢ় বিশ্বাসের সাথে আল্লাহর দরবারে সকালে পড়ল, ওই ব্যক্তি যদি হাত্তা ইউমসি সন্ধ্যা পর্যন্ত যদি বেঁচে থাকে, ফামাতা বাই দিস টাইম যদি মারা যায়, ফাহুয়া মিন আহলিল জান্নাহ, তার আমলটা তার জীবনটাকে আল্লাহ জান্নাতীদের মধ্যে লিখবে। যেটা বলেন না সুবহানাল্লাহ। আর কোনো আল্লাহর বান্দা যদি সন্ধ্যায় অথবা রাতে যদি এই সৈয়দুল ইস্তিগফার পড়ে, আমার নবী বলেন হাত্তা ইউসবিহু, যদি সন্ধ্যা পর্যন্ত সকাল পর্যন্ত যদি বেঁচে থাকে, এর মধ্যে যদি তিনি মারা যায়, তাহলে নবী বলেন ফাহুয়া মিন আহলিল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতের অন্তর্ভুক্ত হয়ে গেল। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সে কারণে নবী বলেন যতক্ষণ পর্যন্ত একজন মানুষের গড়গড়া না আসে, লাম ইউগারগির, এটা হাদিসের ভাষা, আমরা বাংলা ভাষায় বলি গড়গড়া, এটা আসলে আরবি শব্দ। আমার আল্লাহ শয়তানকে চ্যালেঞ্জ করে বলেছেন, শয়তান বলে আল্লাহ তুমি যখন আমাকে অভিশপ্ত শয়তান বানালে, তোমার বান্দাকে আমি নামাজ থেকে, রোজা থেকে, হজ থেকে, যাকাত থেকে, দান সদকা থেকে, ভালো আমল থেকে, নেক আমল থেকে আমি তাদেরকে বারবার বিচ্যুত করার চেষ্টা করব। আল্লাহ বলে ঠিক আছে, ওয়া ইজ্জাতি ওয়া জালালি ওয়া ইরতিফায়ে মাকানি, আমি আমার জালালিয়তের কসম কে বলছি, আমার ইরতিফায়ে মাকানের কসম কে বলছি, যতক্ষণ আমার বান্দার দেহের মধ্যে গড়গড় আসবে না, ততক্ষণ পর্যন্ত আমি তওবার দরজা আমার বান্দার জন্য খুলে রেখেছি। জোরে বলেন না সুবহান, আরো জোরে বলি সুবহানাল্লাহ। ইমামুল আউলিয়া শাহীন সাহেব বাগদাদ হুজুর গৌসে পাক আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমরা যেন তওবা ইস্তিগফারের মধ্যে থাকি, আমাদের জবান যেন সৎ থাকে, আমাদের ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি যেন সততার মাধ্যমে পরিচালিত হয়। আমার নবী বলেন তোমার মধ্যে যেন শকর থাকে, সবর থাকে, আদল থাকে, ইনসাফ থাকে, মোরাকাবা থাকে, মুহাসাবা থাকে, পরোপকার থাকে, সৃষ্টির সেবা থাকে, খেদমতে খল, যেগুলো আল্লাহর ওলিরা করে, গৌসে পাক করেছেন, এগুলো যখন আপনার মধ্যে থাকে, তখন এই আত্মচরিত্রগুলো আপনার নামাজকে মেরাজের নামাজ বানিয়ে দেবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আর এগুলোর বিপরীতে দাঁড়িয়ে যখন আপনি নামাজ পড়বেন, তখন সেই নামাজ বস্তা পচা ইবাদতে পরিণত হবে। আপনাকে আখিরাত নিয়ে ভাবতে হবে না। আমার নবী বলেন আল মাইয়াতু তাহজুরুহুল মালাইকা, আল্লাহর বান্দা মৃত ব্যক্তি যারা কবরে যাওয়ার আগে আগে মৃত্যুর বিছানায় যখন যায়, তখন শুধু মালাকিল মওত তার কাছে আসে না, মালাকিল মওত আসার আগে আগে আল্লাহর এক জাগ রহমতের ফেরেশতা তার কাছে আসে। যদি বলবেন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন আল্লাহর বান্দা যখন মৃত্যুর মুখোমুখি হয়, আল্লাহর বান্দা যখন নেক আমলের মধ্যে থাকে, আমলে সালেহার মধ্যে থাকে, ইজা কানা রাজুলু সালেহা, আল্লাহর বান্দা যদি ওলি গস কুতুব আবদাল, যদি আল্লাহর মুসলিহ বান্দা নেককার বান্দা হয়, যদি আল্লাহর মুমিন বান্দা হয়, তখন তার জন্য মৃত্যুটা আল্লাহর পক্ষ থেকে তোহফায় পরিণত হয়ে যায়। নবী বলেন আল মাউতু তোহফাতুল মুমিন, মৃত্যু হচ্ছে মুমিন ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে তোহফা হাদিয়া। ও উম্মত রে আমার, আল্লাহর বান্দা যদি মুসলিহ হয়, যদি নেককার হয়, তখন আল্লাহর ফেরেশতারা এক ঝাঁক রহমতের ফেরেশতা মালাকিল মওতের নেতৃত্বে বলে ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, ও পবিত্র রূহ, কানাত ফি জাসাদিত তাইয়্যিব, যে পবিত্র দেহের মধ্যে তুমি অবস্থান করছো, উখরুজি, তুমি ওই জায়গা থেকে বেরিয়ে আসো। আর জোরে বলেন না সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নেককার বান্দা যিনি, গলি গোস কুতুব আবদাল, ওনারা তো ওনাদের কদম আমাদের মাথার উপর। আমাদের মতো সাধারণ যারা আল্লাহর নেককার আল্লাহর বান্দা যারা আমাদের মধ্যে আছে, ওই মানুষগুলো যখন মৃত্যুর বিছানায় শুয়ে যায়, তখন আমার নবী বলেন আল্লাহর ফেরেশতারা তাকে আদবের সাথে, ভদ্রতার সাথে, আনন্দের সাথে তাকে বলে ও পবিত্র রূহ, যেই পবিত্র দেহের মধ্যে তুমি আছো, সেই পবিত্র দেহ থেকে আস্তে আস্তে করে তুমি বেরিয়ে আসো। ওয়াবসুরি বেরাউহিন আও রাইহানিন আও রব্বু গাইরা গদাবান, যেই আল্লাহ তোমাকে গজব দেবে না, যে আল্লাহ তোমাকে শান্তির পরশ দেবে, সেই মহান আল্লাহর আহ্বানে সাড়া দিয়ে আল্লাহ তোমার জন্য যে জান্নাতি নাজ ও নিয়ামত সাজিয়ে রেখেছেন, সেই নাজ ও নিয়ামত পাওয়ার জন্য
ওই পবিত্র দেহ থেকে তুমি পবিত্র রূহ আস্তে আস্তে করে বেরিয়ে আসো। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? আমার নবী বলেন, এই ঘোষণা আল্লাহর ফেরেশতারা ততক্ষণ পর্যন্ত চালাতে থাকবে হাত্তা তাখরুজা, যতক্ষণ পর্যন্ত আপনার দেহ থেকে এই পবিত্র রূহটা বের না হবে ততক্ষণ পর্যন্ত আপনাকে আহ্বান জানাবে, সে পবিত্র রূহ তুমি তাড়াতাড়ি আস্তে আস্তে করে বেরিয়ে আসো। তা আমার নবী বলেন, আল্লাহর পক্ষ থেকে রূহ যখন বেরিয়ে আসবে তখন সুম্মা ইয়াসআদু ইলাস সামা, এরপরে ওই রূহটাকে আল্লাহর পক্ষ থেকে আসমানের দিকে উঠানো হবে। প্রথম আসমানে ফেরেশতা জিজ্ঞেস করবে মান হাযা, ইনি কে? তখন আপনি যদি নেককার মুসলিম মোহসেন হন, আপনি যদি হাজি গাজী, আপনি যদি নেককার বান্দা হন, তাহাজ্জুদ গুজার হন, আপনার মধ্যে যদি সততা থাকে, ন্যায় নিষ্ঠা থাকে, সবর থাকে, আদল থাকে, ইনসাফ থাকে, তাহলে আপনার ওই আইডেন্টিফিকেশনগুলো দিয়ে আপনাকে ফেরেশতারা বলবে ইনি অমুক হাজি, ইনি অমুক গাজী, ইনি অমুক নেককার, ইনি অমুক জাকাত দাতা, ইনি অমুক দানশীল, ইনি অমুক মসজিদের মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দানকারী, ইনি মেহরাবের মধ্যে ইমামতের দায়িত্ব পালনকারী, ইনি মসজিদের মুতাওয়াল্লি, ইনি মসজিদের সভাপতি সেক্রেটারি। এইভাবে আপনার এক একটা পবিত্র উপাধিগুলো দিয়ে দিয়ে আপনাকে বলবে যে ইনি হচ্ছেন ওই ব্যক্তি। তখন আল্লাহর ফেরেশতা বলবে উখরুজি, তুমি আসো বেরিয়ে, এবং মারহাবা, তোমাকে আমরা মারহাবা দিচ্ছি, এবং তুমি আল্লাহর নিয়ামত নেওয়ার জন্য আল্লাহর আসমানের দিকে উঠতে থাকো। আমার নবী বলেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহর সাথে দিদার করবে না ওই আল্লাহর ফেরেশতারা তাকে আহ্বান জানাতে থাকবে। এইভাবে জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। এই কারণে বলে যে যদি এটা বদকার হয়, যদি এটা কাফের হয়, যদি ফাসেক ফাজের হয়, যদি মদ্যপ জুয়ারি শরাবি হয়, যদি জালেম হয়, যদি অত্যাচারী রাহাজানিকারী হয়, যদি সন্ত্রাসী বেবিচারী হয়, তাহলে আল্লাহর ফেরেশতারা তাকে রহমতের ড্রেস আসবে না, এমন একটা কালো পোশাক পরে আসবে এবং তাকে টেনে হিঁচড়ে বলে যে যেই অপবিত্র দেহের মধ্যে তুমি আছো সেই অপবিত্র দেহ থেকে, হে অপবিত্র রূহ, তুমি ওখান থেকে বেরিয়ে আসো। এবং তাকে টেনে হেঁচড়ে শুধু বের করবে। বের করার পরে যখন তাকে উপরের দিকে তোলা হবে, আল্লাহর ফেরেশতারা তার জন্য রহমতের দরজা বন্ধ করে দেবে, তাকে উপরের দিকে তুলতে দেবে না, তাকে এমনভাবে সজোর একটা ধাক্কা দেবে, ওই জাহান্নামের অগ্নিস্ফুলিঙ্গ তার কবর, সেই কবরের মধ্যে তাকে রাখা হবে এবং সেই কবরের মাটি এমনভাবে চাপ দেবে, ডানের হাড্ডি চলে যাবে বামে, বামের হাড্ডি চলে আসবে বামে। আর যিনি নেককার, যিনি গৌসে পাককে মানে, যিনি শাহিন শাহ সিরকুটকে মানে, যিনি গৌসে পাকের ভক্ত মুরিদ, গৌসে মাইজভান্ডারির ভক্ত মুরিদ, কথা বলেন ঠিক কিনা? ওই সোনার মানুষগুলো যারা শরীয়ত মানে, তরিকত মানে, যারা দেহ পবিত্র, আত্মাও পবিত্র, ওই সোনার মানুষগুলো ইন্নাল আবদা ইজা উদিয়া ফি কবরিহি, আল্লাহর ওই বান্দাকে যখন কবরে রাখা হবে তখন সাথে সাথে আতাহু মালাকান, দুইজন ফেরেশতা আসবে। দুইজন ফেরেশতা এসে ফায়ুক কাইদানিহি, তাদেরকে বসা থেকে, তাদেরকে শোয়া থেকে বসানো হবে। বসানোর সাথে সাথে ওই আল্লাহর বান্দা দেখবে, ডান দিকে ফেরার সাথে সাথে দেখবে হায়াতুন নবী মদিনা থেকে তার কবরের মধ্যে চলে এসেছে। আমরা কবরে নবীকে পেতে চাই কি চাই? তারা চাই হাত তুলি। আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন। আরো যারা বলেন আমি। তো যারা নবীর সত্যিকারের উম্মত, খোদার কসম করে আমি আল্লাহর ঘরে হাদিস বলতেছি। একটা বুখারী রিওয়ায়াত, মা কুনতা তাকুলু ফি হক্কে হাজার রজুল। আমি অন্যান্য সময় যখন ফরহাদাবাদের জমিন এসেছি, কোনো না কোনো মাহফিলের রেকর্ড আপনারা দেখলে হয়তো এই হাদিসটা আপনারা শুনে থাকতে পারেন আমার এই নাপাক জবানে। সেটা কি? আমার নবীর হাদিস। ইমাম বুখারী অন্য কোনো হাদিস নেয় নাই। মান রব্বুকা নেন নাই, মা দিনুকা নেন নাই, মান নবীকা নেন নাই, মান হাজার রজুল এটাও নেন নাই। বুখারীর মধ্যে প্রশ্ন একটা, আমার হাফেজ ভাইয়ের মনে থাকার কথা, আমার বুখারী শরীফের খতম যেখানে হয়, আমি স্পেশালি যে খতমে বুখারীগুলোর আয়োজন করি, কোনো আল্লাহর বান্দা যদি আমাকে মহব্বত করে দায়িত্ব দেয়, তখন আমি দেশবাসা আলেমগুলোকে যখন বাছাই করি, সেখানে আমার সবই নগরী হুজুর আমার এখানে থাকে, আমার হাফেজ ভাই থাকে। কিছুদিন আগে কাটিরহাটের পূর্ব দিকে হাফেজ ভাইরা ছিলেন। আমি এরকম অনেক বুখারীর মজলিসের মধ্যে ফজাইলে বুখারী আলোচনার সময় অনেক মুহাক্কিক আলেমে দ্বীনকে জিজ্ঞেস করেছি যে আমি তো 30 পারা বুখারী আল্লাহ আমাকে দেখার সুযোগ দিয়েছেন, অন্তত আমি কিছু না জানলেও সামান্য তেলাওয়াতের সুযোগ আমার জীবনে হয়েছে।
আমি কোথাও পাইনি অন্য কোনো হাদিস। আমি আলেমদেরকে জিজ্ঞেস করি, ভাই আপনারা পেয়েছেন কিনা? সবাই বলে যে আমরা পাই নাই অন্য কোনো হাদিস। কি পেয়েছি? একটাই, সেটা হচ্ছে হায়াতুন নবীকে দেখিয়ে বলে মা কুনতা তাকুলু ফি হক্কে হাযার রাজুল, ইনি সম্পর্কে তুমি দুনিয়ায় কি বলতে? যিনি নবীর উম্মত তিনি বলবেন যে নবী ওয়া শফিঈ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হচ্ছেন আমার শাফাতের কাণ্ডারি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। এটা বুখারী রিওয়ায়াত। আমি কিছুদিন আগে যখন কিছু শাফাতের হাদিস পড়তেছিলাম, সেখানে পড়তে পড়তে আমি একটা জায়গায় এটা দেখলাম যে আমার তিরমিজি শরীফের মধ্যে হাদিস তকরার আছে, যে আমার নবী বলেন ইন্নাল আবদা ইদা উদিয়া ফি কবরিহি, আল্লাহর বান্দাকে যখন কবরে রাখা হয়, একটা লাইন আমি ভুলে গিয়েছি, এটা আমি সংশোধন করে বলছি, হুজুররা আছেন এখানে রেকর্ড হচ্ছে। তো আল্লাহর বান্দা আমরা যখন সবাই চলে যায়, কবর তলকিন করে সর্বশেষ ইমাম সাহেব, খতিব সাহেব, নেককার আল্লাহর বলি, গোস, কুতুব, আবদাল, বুজুর্গ যারা, তারাও যখন আমাদের কবরস্থান ত্যাগ করে, নবী বলেন তাওয়াল্লা আনহু আসহাবহু, ওই শেষ মানুষটি যখন কবর থেকে চলে যায়, আন্নাহু লা ইয়াসমাউ কারআনি আলিহিম, আল্লাহর ওই বান্দার পায়ের শব্দ, স্যান্ডেলের শব্দ, জুতার শব্দ ওই কবরবাসী শুনতে পায়। কেন হয়? কারণ আপনি যাকে ডেড বলে, মৃত বলে, যাকে 3টা গিট দিয়ে কাফনের মধ্যে আপনি রেখে দিয়েছেন, ওই মানুষটার ওই জায়গায় নাই। আমার নবী বলেন আতাহু মালাকান, 2জন ফেরেশতা আসলো, 2জন ফেরেশতা শোয়ার মানুষটাকে উত্তর দক্ষিণ থেকে তাকে বসিয়ে দিল। ফায়ুকিদানহি, ওই 2জন ফেরেশতা, তারপরে ফায়াকুলান, ওই 2জন ফেরেশতা আমার নবীর দিকে খেতাব করে বলে যে ইনি সম্পর্কে তুমি দুনিয়ায় কি বলতে? মা কুনতা তাকুলু হাজার রজুলে মুহাম্মদ, ওখানে আছে মা কুনতা তাকুলু ফি হক্কে হাজার রজুল, ইনি সম্পর্কে তুমি দুনিয়ায় কি বলতে? আর এই হাদিসের মধ্যে খোদার কসম আমার নবী আমাদেরকে তালিম দিচ্ছেন, যিনি সত্যিকারের নবীর উম্মত, যিনি গৌসে পাকের ভক্ত মুরিদ, যার জীবনে ইলমুন নাফে আছে, আল্লাহর লেসান আছে, যার জীবনে নামাজ, রোজা, পাক্কা শরীয়তের আমল, আবার তরিকতের ভান্ডার যার আমলের মধ্যে আছে, আমার নবী বলেন ফা আম্মাল মুমিন, ওই ব্যক্তির সামনে প্রশ্ন করা হবে যে এই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর নামটাকে শিখিয়ে দেয় ফেরেশতা, শিখিয়ে দিয়ে বলে মা কুনতা তাকুলু ফি হাজার রজুলে মুহাম্মদ, এই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কবরের মধ্যে দাঁড়িয়ে আছে, ইনি সম্পর্কে তুমি দুনিয়ায় কি বলতে? তা আপনার জন্য প্রশ্নটা, উত্তরটা প্রশ্নকারীর পক্ষ থেকে সহজ হয়ে যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এবং আমার নবী বলেন ফা আম্মাল মুমিন, যদি আল্লাহর বান্দা মুমিন হয়, তখন তিনি বলবেন যে আশহাদু আন্না আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, ইনি হচ্ছেন আব্দুল্লাহ, আল্লাহর বান্দা এবং রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে আল্লাহর ফেরেশতা বলবে, ও আল্লাহর বান্দা, উনজুর ইলা মাকআদিকা ইলান নার, একটু বাম দিকে তাকাও, ওই জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলছে, এটাই ছিল তোমার জন্য জায়গা, এখানেই তুমি জ্বলতে, এখানেই তুমি ভ্যানিশ হতে, এখানেই এই অগ্নিস্ফুলিঙ্গের মধ্যেই তুমি থাকতে, কিন্তু তুমি নবীকে চিনার কারণে কবরের প্রথম মঞ্জিলে তুমি কামিয়াব হওয়ার কারণে, কারণ আমার নবীর অন্য হাদিসে আমার নবী বলেন আউয়ালু ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরা, এই কবর হচ্ছে আখিরাতের প্রথম চেকপোস্ট, প্রথম ধাপ, প্রথম সিঁড়ি, প্রথম স্তর, প্রথম ধাপ। কোনো আল্লাহর বান্দা যদি এই জায়গার মধ্যে ফাইন নাজা, যদি নাজাত পেয়ে যায়, তাহলে ফামা আইসারা বাদাহু মিনহু, কিয়ামত পর্যন্ত তার জন্য সব মঞ্জিলগুলো আল্লাহ সহজ করে দেয়। বলবেন না সুবহানাল্লাহ? আর নবী বলেন ওয়াইন লাম ইয়ানজু, যদি ওখানে আটকা পড়ে যায়, নবীকে চিনতে না পারে, যদি মুনকার নকিরের প্রশ্নের উত্তর ঠিকভাবে দিতে না পারে, তাহলে সে কিয়ামত পর্যন্ত জাহান্নামের আগুনের মধ্যে দাও দাও করে জ্বলবে। আর এই হাদিসের মধ্যে যেটা আমি রেখে এলাম, ওই হাদিসের মধ্যে আমার নবী বলেন ফা আম্মাল মুমিন, যদি মুমিন হয় তাহলে সে আমাকে আইডেন্টিফাই করবে, আর ফেরেশতা বলবে একটু জাহান্নামের আগুনের দিকে তাকাও, আর দেখো তুমি নবীকে চিনার কারণে আবদালাকাল্লাহ, আল্লাহ এটাকে পরিবর্তন করে মাকআদাহু ইলাল জান্নাহ, আল্লাহ জান্নাতের বিনিময়ে তোমাকে এটার বিনিময়ে এটা দান করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরশে হকে মসনদে রিফাতে রাসূলুল্লাহ কি
देखनी है हशर में इज्जत रसूलुल्लाह रब्बिल अर्श जिसको जो मिला उनसे मिला बढ़ती है कौनैन में नियामत रसूलुल्लाह की बढ़ती है कौनैन में नियामत रसूलुल्लाह की सलाम दुनिया অনারার কাছে একখান বিনয়ের সাথে অনুরোধ জানাইম অনারাই আর এই আঞ্চলিক কথাই খাড়ি দিম ইল্লে মাইক লইছেন বাকি জিন্দেগি তারা তার কোনো প্রোগ্রাম গ্রহণ নকরে উগ্র নবীর কসিদা আল্লাহর হাবিব হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা নুল্লাই আল্লাহ নবীর মসজিদের মধ্যে এখানে যাইরে সাই নেড়ে রিয়াজুল জান্নাত দুও মিম্বার হব উগ্রর মধ্যে আন নবী খুতবা দিত আর উগ্র হাসান বিন সাবিতুল্লাহ আন নবী কসিদা পরিবেল্লাই বানাই দিয়ে ডরগরি হন্না সুবহানাল্লাহ আর আজি আল্লাহর ঘর নবীর জান্নাতর বাগানের মধ্যে আরা তখন সায়েরও কিছু নো এনে একান নিয়ামতর বান্ডার আন নবীর দয়া গোসে বা করে এখানে নিয়ামত পাইবেল্লাই দুয়োগ্য লাইন যেতে হইতাম চাইবে কি মাইক না আর কি ইল্লাইন আগামী জীবনত যদি ফরহাদাবাদ আয় আগে হাতে মাইক্রো ড্রাইভারকে শরতম ফাটন করিব ভাগ্যবালা জালাল সাহেব উজুর ব্যস্ত গেইবনি আরও বাসি গেই উজুরে হইলে এতক্ষণ 15 আধা ঘন্টা খালি মাইক্রো ওয়াইজ বিদ্যুৎ ইন কথা তারপরে ইবে গৌসে বাগর মাহফিল আই গৌসে বাগর কদমের মধ্যে ক্ষমা চাই গৌসে বাগরে আল্লাহ তো এর নিয়ামত দিয়ে দে গৌসে পাক বাগদাদর জমিনের মধ্যে কথা হত টাইগ্রিস 10 জেলার ওই পারে মেডিটারেনিয়ান সির ওই পারে মানুষের খানের মধ্যে গৌসে বাগর শব্দইন বাজি ইটি ডরগরি হন্না আর হাতে গলাও নাই তলাও নাই আমল নাই আখলাক নাই কিছু নাই আর তো নিয়ে থতাই ন যায় ইবে বেশক আল্লাহর অলি দেই ইবে 1 ঘন্টার উড়ে ওয়াইজ যে মরা নাই কিবে দিয়ে রে ইয়ে নাজি হুজুর কারামত খন করিব ইবে মারা গেলি মাজার ওনারা নবাইবেন মাজার বানান কই দান বাক্স আর দিম আর কে বুঝুম ইবেরা খালি কইতে হওয়া অনর রাস্তার পারে ইবে হদ না এটা ক বছর ঈদ হুজুর 14 বছর মাশাআল্লাহ কেন ডর করি সুবহানাল্লাহ ইমাম খতিব যদি ভালো হয় মসজিদের মোতোয়াল্লি বা মসজিদের সভাপতি কমিটি সেক্রেটারি যারা আছে ইতারা যদি ভালো হয় উভয় যদি ভালো হয় খোদার কসম এই মসজিদের মধ্যে একজন খতিব ইমাম দীর্ঘদিন খেদমত করি তারে কথা ঠিক না বেঠিক তাহলে উভয়ের নিয়ামত তিবে নাই মস্কারি করে 14 বছরে গিয়ে তখন খবরস্থান কে হইব না খদের না আর বদ দিন না খবরস্থান তো এটা খালি মস্কারি করে করি আর যাচ্ছে জেড হইব লাসিবে নাই তুলি এটা রাস্তার পারের মধ্যে গাজ্য গাড়ির এটা মাজার বানাই আদি চাই আই এটা কিছু দান্দা করি তার নি ডর করি নাউজুবিল্লাহ কন্যা একটা মস্কারি করলাম দেরি শেরে বাংলা আজিজুল হক আল কাদিরি আলাইহি রহমা ইবে আসা শেরে বাংলা ঠিক ন রতনে রতন সিনে ইবেতে ভিতরে মাল আছে দেই ইবে শাহিন শাহ সিরকুটর সিগনি না ন সিনে আর শাহিন শাহ সিরকুট ইবে এনক বেলায়তর সম্রাট কুতুবুল আক্তাব শাহ আমানতর দরবারত গিয়ে দে আর বাপা ছিলেই সফরত মধ্যে আই হতাইন এক জায়গাত হই 2 বার সফরত দুবার শাহিন শাহ সিরকুটুল্লাহ আর আব্বা জান আছিল হতে দেখ দিয়ে আরা মাজারত জিয়ারত করানোর পরে হুজুরে আরে হতে তোমারা গাড়ি তুড়ি যাবে বাইচল হতে আরা গাড়ি তুড়ি গেলাম আর আমি বই রই ঘুরে ফুয়া এতাল্লাই তৈব শাহ হুজুর কাবলা রহমতুল্লাহ আলাই গৌসে জমান আর হুজুর যত্তে আর আব্বারে খেলাফত নামাদের খেলাফত নামাই নিয়ে আবার বিয়ার গড়ানো জিনিস ন আবার সাই না এখন শাহজাদ বেল্লা হতে এর কই দিন আল্লাহ মাফ করক শাহিন শাহ সিরকুটর দরবারের মধ্যে অলিয়ের কোনো সুযোগ নাই এটা ব্যাকম মরিদ দেয় কথা ঠিক না বে ঠিক এটা মরিদে কোনো আল্লাহর অলিতুন বড় ডর করি সুবহানাল্লাহ নহয় এটা বন্ডামি করিবার কোনো সুযোগ নাই আছে না যে মাদ্রাসার দান বাক্সর মধ্যে টিয়া দিলে ইতে নাই আসা আর ড্রাইভার সাহেবরে বড় ফেরেশান তো আর নুরুসান ভাই এটা মুরব্বী হলে যেতে বারবার ফোন করেন আইতে প্রায় 8000 ফার হয়ে গিয়ে আর অনারার বেলায় তো নজর আনভাবে পৌঁছে দেয় এই জাগাইয়েন ফারইতে শরতন 2.5 ঘন্টা 3 ঘন্টা লাগি শুধু ওই জায়গা ফারইতে ইয়েন গত 11ই রবিউল আউয়াল আবার শহরের মধ্যে অক্সিজেনের মধ্যে জুলুসের গাড়িলে জামত পৌঁছে দেয় 2.5 ঘন্টা বানি
দিনত 2টা বাজে বাইরে দিয়ে এটা মাগরিবর প্রায় আধা ঘন্টা পরে এর মসজিদের মধ্যে আই ঢুকি, হ্যাঁ। এরপরে যাইতে সময় মধ্যে মারামারি, নুরুসন আর 15,000 টিকে মাহফিল শেষ করে দিই, এটা দর দিয়ে রে। তো তারপরে আর কিছু বাপর বয়সে মুরব্বী অকল ইতারা মাহফিলি এর মধ্যে আসিল, ইতারা দয়া করছি, মেহরবানি করছি, আর ভাই মামুন সাহেব তারার বাড়ি। তো আর এখন তো মুরব্বী হল নরে মহব্বত করছি, তারা আজি মাহফিল হচ্ছে। আর বাপে কই দোগ্য মুরব্বীর যদি দয়ার নজর পরে হতে অভূত তোমার যথেষ্ট। তাই মনে করি দিয়ে না আল্লাহ বলে দিনে 11ই রবিউল আউয়াল মিলাদুন নবী রাতি আল্লাহ বলে বহুত বড় নিয়ামত। তো যাই হোক, তো আই জিয়ান অনারা হইতে তো মনে তো দরবারের মধ্যে আর বাপে হত নাই উঠি গেই বাচ্চা হারাত সাইন সাই সির করুত গাড়ি তুটি বই রই ওদের দেই দিই সামানতর মাজারত মধ্যে উজুরে বাইন নয় এটা হাল্লা হতাখনের পরে আবার গাড়ির সামনে গেট নো আছে, গেটিরই হতাখনা মানুষজন নাই মধ্যে আবার হতাখর আস্তে করি আইরে গাড়ির মধ্যে উঠটি বসছি। হদিয়েন একদিনের ঘটনা গিয়ে এখন আরেকদিন হদে আর একই সাথে সফরত মধ্যে সামানতর মাজারত দিয়ে হইলে হদে অদিনে গিয়ে খান কাতুন বাইরে দিয়ে জিয়ারতের উদ্দেশ্যে। আর দ্বিতীয়বার খাতুনগঞ্জরি কেতুন কি একান প্রোগ্রাম করি আইর হুজুরের বাচ্চাকে হদ হুজুর এনদি তারা সামানতর মাজারের পাশ দিয়ে যায় অন এখনও জিয়ারত করিবেন নি, তো হুজুরে নাইমনি নামিয়ার জিয়ারত করছি। সেদিন না আরব বাহত না আরা দিলাম দে মাজারের ভিতরে হুজুরে খাল্ল হতাহর কোনো মানুষ নাই, এই গপ গপ করিয়ে গাড়ির মধ্যে উঠে গিয়ে গেটুর মধ্যে আর কোনো নতি আই। তখন এখন আর ডরে বয় হুজুরে কোনো সময় আর ইয়ার প্রচার করিবে সাহস নপায়। কিছুদিন পরে হয়তো আর ভিতরে বড় সালাক মুরব্বী আছে, এই বজুরের খুব আদবর সাথে বিনয়ের সাথে প্রশ্ন করি হুজুর হয়তো এই 2 দিনের ঘটনা কি? অনেক হাল্ল হতা হইলেন, একদিন ভিতরও হতা হইলেন বাইরেও হইলেন, আর একদিন সোজা ভিতরত্তুন অনেক হতা হয়ে উঠে গেলেন। হয়তো আমি যেদিন গরত্তুন নিয়ত করি বাইরই এদিন সামানো তার একবার ভিতরে আরেকবার রাস্তা তাই বাড়াই দিই। হয়তো আরেকদিনের নিয়ত ছাড়া তোমারা হইও দে গেয়ে দিই হদে তাল্লা এদিন আরে ভিতরত্তুন আর আগাই দিয়ে আর রাস্তা পর্যন্ত তাই নদে ডর করি সুবহানাল্লাহ নয় ইয়ে জাস্ট ইন্নামাল আমালু বিন্নিয়াত। যেদিন আই এই হাদিস ফজ্জুম মেশকাতত ঠিক না হুজুর আলিমর বছর আর হাদিসুর দরজ দিব তো দাখিল পাশ করি এত দাড়ি ন গজাইও বালা করি ইনি কিনি কিনি ফোড়াতে দেরি তো আর এড়ে কুর দিয়ে আসন ন পরে কিয়া তো আর মাসহ ঘরের ভিতর ঢুকই রমো তাহারা পায়নে এই এনতেন গল্প সল্প করেন। তিনের মধ্যে হয়তো যাই হদে ফুট আই দেখি দিয়ে হদে মাদ্রাসার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করতাম যাই হদে ওই বড় বড় কিতাবে কোন দিক দিয়ে হদে ইল্লে নলয় ফলে হদে ইল্লে হাঁদত মধ্যে লইয়ারে যায় তা হদে ঠিক আছে তো কিতাবে কোন তারা ইল্লে হাঁদত করি লই যাই তো হদে ও হাঁদত করি যাতে কিতাবই লই যায় হদে এটা দাড়ির মুখিয়ে এটা ন লাগিব না মানে এনভাবে হদ দেয় মানে আই যাতে জীবনের মধ্যে কোনোদিন এটা দাড়ির মধ্যে কোন ন লাগাই ডর করি সুবহানাল্লাহ নকইবে। কলেজের মধ্যে যাতে সরি করা আরম্ভ করলাম 9.5 বছর বিশ্ববিদ্যালয় তাইবের আগে। শুধু একখান কথা হদে তুমি যদি পারো আল্লাহর ঘর মসজিদের মধ্যে একখান খেতাবতর দায়িত্ব পালন করিবে এই 2 নসিহত তো দিলাম দা আল্লাহর ঘর মসজিদের কারণে আর তাজি সরম টরম ত্যাগ করে যুব্য করি অনারার সামনে হুজুর সাজিয়ে এই 2-4 কথা কইবার লাই আল্লাহ যে তৌফিক দিয়ে বা নিয়ামত দিয়ে ইয়ে নইলে আর মা বাবার সৎকার ডর করি সুবহানাল্লাহ না কইবেন। তো যাই হোক আই এখান ব্যক্তিগত স্মৃতিচারণা করলাম ইমামুল আউলিয়া শাহিন সাহেব বগদাদ হুজুর গৌসে পাকর যেদিকিন মলফুজাত মকতুবাত আছে এগিনের মধ্যে মা বাবার খেদমতি নইলে অন্যতম ডর করি সুবহানাল্লাহ না এতাল্লাই ইবে যেতে দুনিয়াতে সি ইবেরে ব্যাকুণে হয়তো দে দিনের মধ্যে জীবের দুধ পান নগরে ইবের নাম হইল আব্দুল কাদের ডর করি সুবহানাল্লাহ না কইবে। মানুষ মেঘলা দিন রোজা রাইব না নরাইব ইয়ার লইরে চিন্তাত করে গি ইয়ান কোনো এনে কিস্তে কাহিনী ন আল্লামা ইবনে হাজার আসকালানি আলাইহি রহমা গসেবাগর জীবনী মধ্যে এটা এনেছেন বলে যে গসেবাগের মার কাছে এসেছে আজকে আমরা কি রোজা রাখবো তখন উনি সার্টেন শিওর হয়ে বলেছেন হ্যাঁ আজকে রোজা শুরু হয়েছে কেন বলে যে আমি শোবে সাদেক থেকে সন্ধ্যা পর্যন্ত আমার বাচ্চাকে 1 ফোঁটা পানি 1 বিন্দু পরিমাণ দুধ স্পর্শ করাতে পারিনি আমি নিশ্চিত যে আজকে রোজা শুরু হয়েছে। জোরে বলেন না সুবহান আর জোরে বলবেন না সুবহানাল্লাহ।
ইমামুল আউলিয়া শাহী শেখ বাগদাদ হুজুর গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের কলব যদি পরিষ্কার থাকে তাহলে আমরা যখন মৃত্যুর বিছানায় যাব আমাদের কোনো টেনশন, কোনো চিন্তা নাই। আমরা কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ আমাদের কবরকে জাহান্নামী হলে জান্নাতি বানিয়ে দেবে নবীর ওসিলা। কথা ঠিক আছে? কিয়ামতের ময়দানে যখন আমরা উঠব নবীর আওলাদ গৌসে পাকের সদকায় আমরা নবী জাওয়ারের মধ্যে থাকব। আমার নবী বলে, উম্মত তোমার কিসের ভয়? আনা সৈয়দু ওয়ালদে আদম ইয়াউমাল কিয়ামা ওয়ালা ফখরা। আমি কিয়ামতের ময়দানে সমস্ত আদম জাতির সর্দার হব। যারা আমার ছায়ার নিচে থাকবে আমি তাদেরকে শাফাত দিয়ে জান্নাতে পৌঁছে দেব। আমরা নবীর শাফাত পেতে চাই কি চাই? কারা চাই? হাত তুলি। আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন। আরও যারা বলেন আমি। আপনারা আমার জন্য অনেক কষ্ট করেছেন। 10টার প্রোগ্রাম এখন 11:30, তার মানে আরও 1.5 ঘন্টা লেট। আমি আপনাদের কষ্ট আর বাড়াতে চাই না। আল্লাহর কোরআনের এই আয়াত যেটা পড়েছি, আয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আপনি যখন আমার নবীর সুন্নাহ গৌসে পাকের নিয়ামত নিয়ে আপনার জীবনটাকে যখন আপনি সাজাবেন, তখন মৃত্যুর বিছানায় আপনাকে টেনশন করতে হবে না। আপনাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়ে মালাকিল মউত জান কবজ করে আল্লাহর ফেরেশতারা কবরের মধ্যে আপনাকে রিসিপশন জানাবে। কথা বলেন ঠিক কিনা? সেখানে আমরা হায়াতুন নবীর সাথে দিদার করতে চাই কি চাই? তারা চাই? হাত তুলি। আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন। আমি পরিশেষে এই কসিদাটা বলে শেষ করব। কাডে হে মুনকার নকির সর পর না কোই হাউমি না কোই আওয়ার বতা দুআ কর মেরে পয়গম্বর बता दुआ कर मेरे पैगंबर के सख्त मुश्किल जवाबों में है। সবাই একটু বলি, उठा दो पर्दा दिखा दो चेहरा, उठा दो पर्दा दिखा दो चेहरा के नूरे बारी हिजाबों में है। তো আমরা তো শুধু নবীকে পাবো না, আমার গৌসে পাকও তো আমাদের সাথে থাকবে। खुदा के फजले से हम पर है साया गौसे आजम का। তো আমরা গৌসে পাকের সাহারা ছায়া যেন আল্লাহ আমাদেরকে দান করে। আল্লাহর দরবারে কায়েম বাক্যে সেই ওসিলা কামনা করে আপনাদের সবাইকে ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে এখানে শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম আলাইকা।